নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজ বেশ কয়েকটা আপডেট তোমার সঙ্গে শেয়ার করার আছে, তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখতে থাকো। তো বন্ধুরা, এই ভিডিওতে তো তোমাদের কাছে মাত্র 100টা লাইকের আশা রাখছি, তো আশা করছি তোমরা 100টা লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমরা কিছু ট্রান্সফার নিয়ে কথা বলবো এবং কিছু রিওয়ার্ড নিয়েও কথা বলবো। তো তোমরা একটু স্কিপ না করে পুরোটা দেখো, নাহলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না। তো বন্ধুরা, সবার প্রথমে 2-3 দিন ধরে এবং অনেক চ্যানেল থেকেও শোনা যাচ্ছে যে এডু গার্সিয়া, অর্থাৎ এটিকেতে খেলে যাওয়া এডু গার্সিয়া, বর্তমানে তিনি নাকি আইএসএলে ব্যাক করছেন এবং ব্যাক করার সাথে সাথে তার প্রথম ক্লাব হতে পারে মুম্বাই সিটি, কেরালা ব্লাস্টার, না হলে মোহনবাগান। এটা কিন্তু বেরিয়ে আসছে। তো দেখো, এই 3টে ক্লাবের নাম হয়তো তোমাকে কেউ বলেনি, হয়তো এটাই বলেছে সবাই যে মোহনবাগানেই আসছে, কিন্তু আমি তোমাদেরকে বলছি এডু গার্সিয়া যদি আসে আইএসএলে, তাহলে কিন্তু অবশ্যই কেরালা ব্লাস্টার এবং মুম্বাই সিটি এফসিও মুখিয়ে আছে এই প্লেয়ারটাকে নেওয়ার জন্যে। তো এবার আসি এডু গার্সিয়ার দিকে। বর্তমানে এডু গার্সিয়া তিনি কিন্তু চায়নার একটা ফার্স্ট লিগে খেলছেন, ফার্স্ট টায়ার লিগে, যে ক্লাবের নাম এসজেড পেং সিটি, এবং বর্তমানে তার বয়স 34 বছর এবং বর্তমানে তার মার্কেট ভ্যালু কিন্তু 80 লাখ টাকার মতো, এবং তিনি অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলেন, আমরা সবাই জানি। তো এই প্লেয়ারের সাথে কিন্তু 15ই এপ্রিল 2022 কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে এই ক্লাবের। তো বর্তমানে শোনা যাচ্ছে এডু গার্সিয়া তিনি নাকি আবার আইএসএলে ব্যাক করতে পারেন। তো তোমাদের কি মনে হয়, আদৌ কি এডু গার্সিয়া তিনি মোহনবাগানে বা যদি আইএসএলে ব্যাক করে বা ব্যাক করার চান্স কত পার্সেন্ট আছে? তোমরা কিন্তু জানিয়ে দিও, কারণ এটা এখনও পর্যন্ত রিউমার পর্যায়ে পড়ে আছে, এখনও কনফার্ম বা অফিসিয়ালি কোনো আপডেট পাওয়া যায়নি, জাস্ট রিউমার, এবং অনেকেই এই খবরটা ছড়াচ্ছে, যার কারণে আমি তোমার সঙ্গে এটা ক্লিয়ার করলাম। কারণ শুধু মোহনবাগান না, দুটো ক্লাবও মুখিয়ে আছে এই এডু গার্সিয়াকে নেওয়ার জন্য, যদি এডু গার্সিয়া আইএসএলে আসে। তো এটা হচ্ছে মধ্য কথা। তো আশা করি তোমার বোঝাতে পারলাম। তো বন্ধুরা, এরপরে যে আপডেটটা দেবো সেটা কিন্তু স্ল্যাভকো দামিয়ানোভিচকে নিয়ে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে প্রায় 1-2 সপ্তাহ আগে একটা আপডেট দিয়েছিলাম যে স্ল্যাভকো দামিয়ানোভিচ হয়তো আইএসএলে আবার আসতে পারে, কিন্তু বর্তমানে একটা নিউজ মারফত থেকে খবর পাওয়া যাচ্ছে যে এখন বর্তমানে তিনি যে ক্লাবে খেলছেন, অর্থাৎ পার্সেবায়াতে, তো বর্তমানে এটা কিন্তু একটা ইন্দোনেশিয়া লিগ ওয়ানের ক্লাব, এবং তিনি বর্তমানে যে ক্লাবের সাথে যুক্ত আছে পার্সেবায়া সুরাবায়ার সাথে, জুলাই মাসের 6 তারিখ 2024 সাল অবধি তার কন্ট্রাক্ট ছিল, এবং কন্ট্রাক্ট কিন্তু এক্সপায়ার হয়ে গেছে। তো শোনা যাচ্ছে স্ল্যাভকো দামিয়ানোভিচ আইএসএলে আসতে পারে। তো তোমাদের কী মনে হয়? তোমাদের মতামত তো অবশ্যই কিন্তু তোমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো বন্ধুরা, এরপরে যে আপডেটটা দেবো সেটা কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। তো বর্তমানে আজকে তোমরা জানো মোহনবাগান বনাম চেন্নাই এফসি ম্যাচ আছে সন্ধ্যে 7:30 থেকে। তো শোনা যাচ্ছে গ্রেগ স্টুয়ার্টকে হয়তো প্রথম হাফ থেকে খেলাতে পারে কোচ হোসে মলিনা। তো তোমাদের কি মনে হয়, গ্রেগ স্টুয়ার্ট তিনি যদি প্রথম থেকে খেলেন, তাহলে কি অবশ্যই মোহনবাগানের জন্য কিছু ভালো ফল তিনি দেখাতে পারবেন? তো তোমাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে দিও। এখন বর্তমানে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু পুরোপুরি ফিট, তিনি কিন্তু পুরো ফুল দমে প্র্যাকটিস করছেন। তো শোনা যাচ্ছে মোহনবাগান কোচ তাকে হয়তো ফার্স্ট হাফ থেকে খেলতে পারে। তো তোমাদের কি মনে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে তবে লাইক করে দেওয়ার মতো এই চ্যানেলে প্রথমবারের জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে